নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক দিন কোনো ভিডিও আসছে না, তার কারণ এটাই, আমার বাড়ির পরিস্থিতি এইরকম। শুধু আমার বাড়ি বলে নয় ভাই, আজকে গোটা পাঁশকুড়া এবং ঘাটাল জলের তলায়। তো আমরা এখনো অবধি একটু ভালো আছি। তো আমরা একটু গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে, যেখানে পরিস্থিতি সত্যি দেখার মতো নয়, মানে দেখলে চোখে জল এসে যাবে। দুই বন্ধু দুপুরবেলা বেরিয়েছিলাম একটু রাতুলিয়া মঙ্গলদারির উদ্দেশ্যে। তো রোডে যেতে যেতে দেখুন কেমনভাবে মেঘ করেছে। তো আমরা যখন রাতুলিয়া পৌঁছালাম তার আগে এত ভাই গন্ধ আসছিল, পচা গন্ধ, মানে গাছপালাগুলো যখন জল কমছে পচছে, মানে প্রচণ্ড পরিমাণে গন্ধ। আর এখন যা জলবাহিত রোগ হবে, তো সবাইকে বলবো সাবধানে থাকতে। যাওয়ার পথে দেখছি প্রচুর মানুষ ত্রাণের জন্য এসেছে। তো সবাইকে খুব ধন্যবাদ। আজকে গোটা দেশের মানুষ, মানে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় যা বন্যা পরিস্থিতি হয়েছে, প্রচুর মানুষ পাশে দাঁড়াচ্ছে। এখানে দেখুন যাওয়ার পথে দেখছিলাম যে ড্রেন পরিষ্কার হচ্ছে। আজকে এই ড্রেনগুলো বন্ধ করে তার উপরে দোকান বাড়ি হওয়ার জন্যই কোনো জল নিকাশি নেই। তো যেতে যেতেই কিছু মানুষের মুখে শুনছিলাম এই রাস্তাটা নাকি প্রায় 1 মানুষ মতো জলের মধ্যে ছিল। তো আজকে যাওয়া আসা হচ্ছে, জল কমেছে, কিন্তু পরিস্থিতি এখনো ভাই স্বাভাবিক নয়। কেন যাওয়ার পথেই সেই ভিডিওটা আমি নিতে পারিনি। দেখুন কিছু মানুষ ছুটছে, এর আগে ভিডিও মানুষ খাওয়ার জন্য কেমন হাহাকার। তো যেখানে বাঁধটা ভেঙেছিল সেই জায়গাটায় এসে পৌঁছালাম। এখানেই মাহানদাতা শিব মন্দির, আর এটাকে মানুর বলে। এটা কিন্তু কোনো নদী নয়, নদী থেকে কিছুটা দূরে নদীর চর। তো সেটাকে ভেঙে, যাতায়াতের রাস্তা ভেঙে এই জল বেশ কিছু গ্রাম প্লাবিত করে ন্যাশনাল হাইওয়ে অবধি জল পৌঁছে গিয়েছিল। তো এখানে মানুষের যা হাহাকার দেখলাম, কি বলবো ভাই, মন মেজাজ সত্যিই খারাপ। তার মধ্যেও যতটুকু পারছি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি। তো এই জায়গাটা যাওয়া খুব রিস্ক ছিল, কেন ফাটল ধরেছে। তার মধ্যেও দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বলবো না, তোমাদেরই বলবো, আজকে সত্যিই মন মেজাজ খুব খারাপ এইসব দেখে। কত মানুষ কিভাবে পরিশ্রম করে চলেছে দেখুন দিনরাত।